আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি। বিশ্লেষণমূলক এই আলোচনাটা আপনারা শুনতে পারলে, মনোযোগ দিয়ে যদি শেষ পর্যন্ত শোনেন, তাহলে আশা করি আপনি আপনার অস্তিত্ব, আপনার জীবন, আপনার মরণ, আপনি যাকে পাওয়ার জন্য আপনার সকল ব্যাকুলতা, যাকে পাওয়ার জন্য আপনার জীবনের প্রতিটা কর্মের কৌতূহল, তার গভীর রহস্য আমি একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনা করব আল্লাহ এই শব্দটা নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে। আল্লাহ বলতে কি বোঝানো হয়, এবং আমরা সকলেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য তামাম মাখলুকাত পাগল। এক এক মানুষ, এক এক প্রাণী এক একভাবে আল্লাহর দাসত্ব করছে, আল্লাহর গোলামি করছে। তাহলে আমরাও তো আল্লাহর গোলামি করছি, সকলেই আল্লাহকে পেতে চায়। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, প্রতিটা ধর্মের মানুষই কিন্তু আল্লাহকে পেতে চায়। বিভিন্ন মানুষ বিভিন্ন নাম আল্লাহর ডাকে, আল্লাহকে বিভিন্ন নামে মানুষ ডাকে, বিভিন্ন নামে আল্লাহর গুণ কীর্তন করতে চায়। আল্লাহর যে কত নাম রয়েছে তার কোনো হিসাব নেই। অসংখ্য ক্ষমতার অধিকারী, অসংখ্য গুণের অধিকারী, অসংখ্য দায়িত্বের অধিকারী, সকল কিছুর মালিক আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যে কত বৈচিত্র্যময়। আল্লাহর কুদরত সম্পর্কে কেউ চিন্তা করতে হলে এটা সম্ভব না, কারণ আল্লাহ অসীম, আমরা সসীম। অসীমের যে পাওয়ার, যে ক্ষমতা, যে দায়িত্ব, যে কর্ম, সেটা একজন সসীম মানুষের জ্ঞান দ্বারা উপলব্ধি করা সম্ভব না। তাই আমি শুধু আজকে আল্লাহ এই নামের মধ্যে কি হাকিকত রয়েছে সেটাই বর্ণনা করতে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকি, খোদা ডাকি, মাবুদ ডাকি, প্রভু ডাকি, ঈশ্বর ডাকি, সৃষ্টিকর্তা ডাকি, স্রষ্টা ডাকি, রহমান ডাকি, রহিম ডাকি, করিম ডাকি, জব্বার, খালেক, মালিক, কত নামই না আল্লাহকে ডাকি। তো আজকে প্রশ্ন আসে সকলের মনে, এরকম প্রশ্ন তো অনেকেই করেও থাকে, যে আমরা যাকে আল্লাহ বলে ডাকছি, বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হচ্ছে, আসলে সে আল্লাহটা কে? আমরা আল্লাহকে ডাকছি না জেনে, না শুনে, দেখি নাই, শুনি নাই, কথা শুনি নাই, দেখিও না, অন্ধবিশ্বাসের উপরে আল্লাহকে আমরা স্বীকৃতি দিচ্ছি। উনি আমার স্রষ্টা, উনি আমার রব, উনি আমার সব। কিন্তু সেই আল্লাহটা কে? যে আল্লাহর জন্য সারা জাহান এত ব্যাকুল, এত পাগল, যে আল্লাহর গোলামি, যে আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়ার মানুষ এত পাগল পারা, সেই আল্লাহটা কে? আল্লাহ বলতে কি বোঝায়? বিভিন্ন মহামনীষীরা তো আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর তো আল্লাহকে দেখার জন্য বেকুল ছিলেন। কেউ কি আল্লাহকে দেখেছেন? এবং আমার নবীও কি আল্লাহকে দেখেছেন? কিভাবে দেখেছেন? কিভাবে চিনেছেন? এরকম প্রশ্ন কিন্তু মানুষের হৃদয়ে সবসময়ই
গণ্যমান্য থাকে। তো আজকে যে কথা আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলতে কি বোঝায়। আল্লাহকে যদি আপনার চিনতে হয়, আল্লাহকে যদি আপনার বুঝতে হয়, জানতে হয়, তাহলে একটা জিনিস আপনি ভালো করে বুঝে নেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। এখানে আল্লাহকে নূর বলা হয়েছে। আর নূর তেমন একটা জিনিস যেটাকে আপনি এই নূর দ্বারা সকল কর্মকে বাস্তবায়ন করা যায়। নূর হচ্ছে এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার যেই নূরের দ্বারা সকল কর্ম বাস্তবায়ন করা যায়। সকল কর্মে সাকসেসফুল হতে হলে এই নূরের প্রয়োজন। তো আল্লাহ হচ্ছেন নূরুস সামাওয়াতুল আরদ, আসমান জমিনের নূর। আবার কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। তো আমরা যদি এই আয়াতগুলা বিশ্লেষণ করি অথবা কোরআনের অন্যান্য আয়াতগুলি আমরা পড়ি বা কোরআনে বর্ণিত আল্লাহর যে ৯৯টা সিফতি নাম রয়েছে সেগুলি বিশ্লেষণ করি, আল্লাহর গুণগুলি যদি আমরা খেয়াল করি, তাহলেই কেবল আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহকে আমি বলতে পারি এভাবে, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি স্রষ্টা, যিনি রব, যিনি খালেক, যিনি মালিক। তিনি আল্লাহ, যিনি ঈশ্বর, যিনি ভগবান, যিনি গড। তিনি আল্লাহ পৃথিবীর সকল ধর্মের মানুষে যাকে স্রষ্টা বলে চিনে, সৃষ্টিকর্তা বলে জানে। নাম হয়তো ভিন্নভাবে ভিন্ন মানুষে জপে, কিন্তু সৃষ্টিকর্তা একজন, এক অদ্বিতীয়, যার কোনো তুলনা নেই। তো আমরা এইভাবে আল্লাহর পরিচয় দিতে পারি যে আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত এবং মধ্যে যে স্থিতি রয়েছে অবস্থান, এই 3 পর্যায়ের ক্ষমতার অধিকারী। যিনি শুরু, শেষ, যিনি প্রথম, যিনি শেষ। এটা আমরা বলতে পারি হুয়াল আউয়ালু হুয়াল জাহেরু হুয়াল বাতিনু। যিনি আউয়ালে ছিলেন, আখেরে আছেন, জাহেরে আছেন, বাতিনে আছেন, সকল বিষয়ের উপরে যিনি ক্ষমতাবান, তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর আল্লাহর কুদরতি যত কিছু রয়েছে সব কিছুর শুরু করার ক্ষমতা আমার আল্লাহ, শেষ করার ক্ষমতা আমার আল্লাহ, স্থায়িত্ব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ হচ্ছেন ওই স্রষ্টা যিনি সৃষ্টি করেন এবং আবার শেষ করেন। তাহলে আমরা খোদা কেন ডাকি? ওই আল্লাহকে আমরা খোদা ডাকি কেন? ওই আল্লাহকে আমরা প্রভু ডাকি কেন? ওই আল্লাহকে আমরা খালেক ডাকি কেন, মালেক ডাকি কেন, বিভিন্ন নামে আল্লাহকে ডাকছি কেন? ওগুলা কি আল্লাহর নাম? হ্যাঁ, ওগুলি আল্লাহর নাম। তবে ওগুলা হচ্ছে আল্লাহর সিফতের কিছু অংশ। যেই সিফতগুলি আল্লাহ ধারণ করেন সেই সিফতের কিছু নমুনা। প্রকৃত সত্তার ঐশী নাম, যে নাম আমরা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ নামের চাইতে গুণ সম্মিলিত এবং পাওয়ারফুল কোনো নাম আল্লাহর জমিনে নেই। সুতরাং যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ দাসত্ব করতে চায়,
আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রেমের জন্য সবচাইতে উৎকৃষ্ট আল্লাহর যে জিকির, যে অর্চনা, যে গুণকীর্তন করা, এই গুণকীর্তন করার মতো যেই শব্দ, যে মধুময় শব্দ, সেটা হচ্ছে আল্লাহ। আর এই আল্লাহ মধুময় শব্দের জিকির যারা করবে, এর সাইতে ভালো কোনো বন্দিগি আর তার থাকবে না। এটাই সবসাইতে ভালো বন্দিগি। সুতরাং বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আর এটি আল্লাহর সঙ্গে দাসত্ব আদায় করার সবচাইতে উত্তম পন্থা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার সবচাইতে উত্তম পন্থা। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।